মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। বড়রা আমার প্রণাম নিও আর ছোটরা আমার ভালোবাসা নিও। তো জানো তো, আমি না অনেক দিন পর আজকে এরকম করে ভিডিও করছি। আগে কিন্তু রোজ ভিডিও করতাম, এখন না সময় পাই না বলে ভিডিও করি না। তো আজ কেন জানি না হঠাৎ করে মনে হলো যে আজকে একটু ভিডিও করি। তো যাই হোক, আমি কিন্তু এখন মাত্র সবে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আমার সোয়েটারটা পরলাম। কলকাতায় এখনও ভালো করে ঠান্ডা পড়েনি, কিন্তু সন্ধ্যাবেলায় আর সকালবেলায় একটু একটু ঠান্ডা পড়ে, কিন্তু 1-1.5 ঘন্টার পরেই আবার গরম লেগে যায়। যখন কাজ করতে শুরু করে দিই না, তখন এমনিতেই গরম লেগে যায়। তো যাই হোক, আমার সকালবেলা প্রথম কাজ হলো আমার মেয়েকে ব্রাশ করানো, কারণ ওর তো খিদে পেয়ে যায়। ও তো ছোট্ট পুচকে, এর জন্য ওকে দেখো সকালবেলা বাটি আর চামচ নিয়ে বসে পড়েছে। যাই হোক, আমি ওকে ব্রাশ করিয়ে মুখ টুক ধুয়ে ক্রিম ট্রিম মেখে তারপর আমি ওকে 2টো বিস্কুট হাতে ধরিয়ে দিয়ে আমি আমার কাজে লেগে পড়লাম। তারপর দেখি বাবা এতগুলো মাছ ধরেছে। ও মা, তোমরা কি অবাক হচ্ছে ওই মাছগুলো দেখে? আমাদের বাড়িতে কিন্তু রোজ রোজ এতগুলো মাছ হয়। তোমরা কি মাছ খেতে ভালোবাসো? আমি কিন্তু মাছ খেতে ভালোবাসি না। তারপর চলে আসলাম আমি রান্নাঘরে। এদিক দিয়ে কিন্তু আমার বাসন মাজা হয়ে গেছে, বাট আমি আর কোনো কাজ এখনও করিনি, শুধু ঘরটা কিন্তু এখনও ঝাঁট দিইনি। আমি ভাতটা বসিয়ে তারপর ঘরটা ঝাঁট দিব। তো এই দেখো, ঘরে না কাঠ শেষ হয়ে গেছিলো আর কোনোটা একটু নোংরাও হয়ে গিয়েছিলো। আর এটা কিন্তু আমাদের রান্নাঘর। আমি তোমাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করেছিলাম বাড়িতে, কিন্তু এই রান্নাঘরের ভিডিওটা না শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তো এখন তো দেখতে পাচ্ছ আমাদের রান্নাঘর বেশি একটা ভালো না। হ্যাঁ, তো যাই হোক, যেহেতু পাকা ঘর, কিন্তু কাঠ দিয়ে রান্না করি বলে এখানে সেখানে কালি ভরে যায়। অত না মডেলিং রান্নাঘর না আমাদের। তো তোমরা তো হয়তো অনেকেই বলবে, অনেক খারাপ কিছু বলতে পারো, কিন্তু আমার কোনো আসে যায় না। যাই হোক, ওই দিক দিয়ে কিন্তু চালটা ধুয়ে দিয়ে এসে পড়েছি। তারপরে এখানে মিষ্টি কুমড়ো কাটতে এসেছি। আমাদের বাড়িতে না সকালবেলা সিদ্ধ ভাত হয়, তোমরা অনেকেই জানো, যারা যারা আমাকে ফলো করো, যারা আমার লাইভ দেখো। তো আমি এখানে আলু আর কুমড়ো সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে চলে আসলাম ঘুগনি নিয়ে রান্না করব বিকেলবেলায়। তার জন্য কি বলে এগুলোকে, বুট না কি বলে, ওগুলোকে ভিজাতে আসে। তারপর কপাল খারাপ ছিল, আজকে ঘুগনিটা রান্না করা হয়নি, কারণ তোমার দাদাভাই একটু পেটের একটু মানে গ্যাসের প্রবলেম হচ্ছিলো বলে আর রান্না করিনি। তো যাই হোক, ভাতটা বসিয়ে দিয়ে আমি একটু ঘরটা গোছাতে এলাম। যদিও সকালবেলা ঘরটা গুছিয়েছিলাম, তবু আরেকবার আসলাম, কারণ মেয়ে তো একটু পর পর এসে শয়তানি করে, শুধু ঘর নোংরা করে। যাই হোক, তোমরা অনেকেই জানো ঘরে ছোট বাচ্চা থাকলে ঘর দোয়ার এত গুছিয়ে রাখা যায় না। তারপর সব বাঙালিদের বাড়িতে এরকম একটা চেয়ার থাকবে ঘরের মধ্যে, এই চেয়ারটার মধ্যে সব জামাকাপড় থাকবে সবার। যাই হোক, তোমরা তো সবাই জানো আমি রোজ রোজ ভিডিও বানাই, আমার জামাকাপড় প্রতিটা দিন ভাঁজ করতে হয়। তারপর আমি বিছানাটাকে সুন্দর করে গুছালাম, গুছিয়ে একটু আলনাতে, এই দেখো আমার ড্রেসিং টেবিলে একটু ধুলো পড়েছে। আমি রোজই এই ড্রেসিং টেবিলটা একটু মুছে দিই, কারণ কি বলো তো, দরজার সামনে তো, আর ধুলো বালি সব জমে যায়। আর ধুলো বলি জমলে কীরকম লাগে না। আর এই দেখো, আমি ঘর ঝাড় দিচ্ছি আর এদিকে আমার আর মানে চোখের তারা নয়নের মনে কি করছে, এত দুষ্টুমি করে সকাল থেকে সন্ধ্যা অবধি, মানে এত বকা খায় না ও। তারপর আমি রান্নাঘর থেকে একদম বারান্দাটা পুরো ঝাড় দিচ্ছি। আর ওই দেখো, ও ওর পাপার পেছন পেছন ঘুরছিল। আর এই যে দেখছো এখানে জুতোগুলো, রাত্রেবেলা সবাই এরকম করে জুতো মতো বেঁধে রেখে চলে যায়। তারপর সকালবেলা সব ঠিকঠাক করতে হয়। আর বাড়িটা একটু অগোছালাই এখনও আছে, কবে যে গুছাবো বাড়িটা একদম মনের মতো করতে পারবো জানি না। এমনিতে বন্যা হয়েছিল তোমরা জানো, বাড়িটা একদমই অগোছালো হয়ে আছে। আর এই হাতের কাজগুলো করতে করতে আমার এদিক দিয়ে ভাত উতরানো হয়ে গেছে। সিদ্ধ ভাতটা মানে কি বলে এটাকে, ভাত উতরানো হয়ে গেছে। এখন ভাতটাকে আমি নামাবো। আর অনেকটা ভাতগুলো না অনেকটা নরম হয়ে গেছে, কারণ ওই দিক দিয়ে কাজ করছিলাম তো। ভাত যে বসিয়েছি ভাতের কথাই মনে নেই। আগে এরকম একটা দিন ছিল যে সকালবেলা ঘুম থেকে উঠতাম না, কাজ করতে হবে বলে। আর এখন ঘুম থেকে মানে টেনশনে এত মানে সকালবেলা এমনি ঘুম থেকে উঠে যায় যে না কাজ আছে, কাজ করতে হবে। তারপরে আমি কিন্তু ভাতের সঙ্গে সঙ্গে কিন্তু ডালও বসিয়ে দিয়েছিলাম ওই সাইডে। তো আমার ডালটাও ফুটে গেছে, এখন আমি ডালটা ঘুটে দিয়ে একটু নিরামিষ সবজি রান্না করব। তো চলো আজকে তোমাদের আমার সবজির কাহিনিটা বলি। আজকে আমার সাথে এত একটা খারাপ হয়েছে, মানে কি বলবো, সব কিছু ফেলে দিতে হয়েছে রান্না করা সবজি। তো যাই হোক, তোমরা দেখতেই পারবে। এই দেখো এখানে রান্না করেছি কি ধুন্দুল, ঝিঙে, তারপর বটবটি,
তারপরে হচ্ছে মিষ্টি কুমড়োর আলু দিয়ে একটা সুন্দর সবজি রান্না করছিলাম। আমার না খুব ভালো লাগে সব সবজি রান্না করতে, খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। তো দেখো আমি 5 ফোড়ন সম্বার দিয়ে আর হচ্ছে কি বলে এই যে ডালের বড়ি ফোড়ন দিয়েছি। এত সুন্দর লাগছে দেখতে, দেখো খুব সুন্দর লাগছে না দেখতে। বাকিটা হচ্ছে ইতিহাস, তোমাদেরকে সবই বলবো। জানো তো রান্না করার পরে যখন দুপুরবেলা আমি খেতে বসি, এত তেতো হয়েছিল তো সবজিটা, মানে কি বলবো, দেখতে কত সুন্দর হয়েছে না, খেতেও হয়তো ভালোই লাগবে ভাবছিলাম, কিন্তু এতটা খারাপ হয়েছে ভাবতেও পারিনি। ধুন্দুলগুলো একদম তেতো তেতো ধুন্দুল ছিল। তো যাই হোক, সকালবেলা আমি কিন্তু রান্না করেছিলাম ডাল আর নিরামিষ সবজি। তো কপালে তো নিরামিষ সবজিটা জুটলো না খেতে। তো দুপুরবেলা আবার মা রান্না করেছিল, মাছ অবশ্য। যাই হোক, আমি এই এই রাত্রের কম্বলগুলো বাইরে নাড়তে আসলাম। আর তারপরে হচ্ছে ব্রাশ করেছিলাম, কিন্তু মুখটা মুছতে ভুলে গেছি, তাই এখন একটু চাদরটা দিয়ে মুখটা মুছে নিলাম। এতটা ব্যস্ত থাকে না, সকালবেলা ওপর দিয়ে একটা ঝড় যায় আজকে। সত্যি সত্যি মানে শুধু আজকে বলে না, প্রতিদিন আমাদের বাড়িতে সকালবেলা ঝড় যায়, আমফান ঝড়। তারপর হচ্ছে আমার মেয়ে, এই দেখো আমি যদি জামা কাপড় নাড়তে আসি ও আমাকে এসে হেল্প করবে। যদিও মেয়ে, মায়ের কষ্ট তো বুঝবেই তাই না, মেয়েরা মায়ের কষ্ট অনেকটাই বোঝে। আর আমার মেয়ে ছোটোবেলা থেকে আমাকে খুব কাজে হেল্প করে। যখন ঘর ঝাড় দিব, ঘর ঝাড় দিবে, আমি যা করবো তাই করবে। তো ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসবো। তো ঘরে আসলাম, দেখো ব্রাশ ট্রাশ করেছি, এখন আমি খেতে বসবো। সবাই বসে আছে আমার জন্য। তো বন্ধুরা, স্নান খাওয়া দাওয়া করে তারপরে যে পুজো টুজো দিয়ে শর্ট ভিডিও বানিয়ে লাইভে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইভ করে তারপর তোমাদের সাথে আবার ক্যামেরার সামনে আসলাম। তো কিছু কথা বলবো এখন। তো যাই হোক, তোমরা তো দেখেছো আমি সকালবেলা থেকে কি কাজ করি। তো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর ভালো লাগছে কিনা একটু প্লিজ একটু কমেন্ট করে বলো। আর অনেক দিন পর এরকমভাবে না ভিডিও করছি, অনেক দিন পর, হয়তো 6-7 মাস হয়ে গেল। আর এখন আমি আমার ঠাকুমার ঘরে আছি, যেহেতু এখন আমি তোমাদের সাথে ভিডিও করলাম বসে বসে, অনেকক্ষণ লাইভ করলাম তোমাদের সাথে, 1-1.5 ঘন্টা লাইভ করলাম। তো এখন যাব হচ্ছে খেতে, তার আগে ভাবলাম যে তোমাদের কিছু বলে লাইভটা আজকে ভিডিওটা শেষ করব। তো যাই হোক, তো জানো তো মানে না, আমি অনেকদিন থেকেই ভিডিও করি, কিন্তু না ভিডিওর ভিউজ একদমই আসে না। জানি না কবে কি হবে। তো তোমরা না প্লিজ আমাকে একটু হেল্প করো। হ্যাঁ, তোমাদের হেল্পের আমার খুব প্রয়োজন। অনেকটা এগিয়েছি, তোমাদের ভালোবাসা অনেকটা এগিয়েছি। তোমরা আমাকে আর একটু হেল্প করো, তাহলে হয়তো আমি কিছু করতে পারবো। সবার জীবনে অনেক আশা থাকে, আমার জীবনেও সেরকম একটা আশা আছে। হ্যাঁ, আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো, তাদের যদি সাপোর্ট দরকার হয় তাহলে আমি তাদেরকে সাপোর্ট করে দেবো, ঠিক আছে? তোমরা সবাই আমাকে একটু কমেন্ট করে দিও, তাহলেই হবে। আর হচ্ছে আর কি বলবো, আর কিছু বলবো না। এখন বাজে হচ্ছে 2টো বেজে গেছে, এখন আমি খেতে যাব। আর তোমরাও খাওয়া দাওয়া করে নিও, ভালো থেকো, টাটা। আর হচ্ছে সন্ধ্যাবেলা 6টার সময় লাইভে আসি আমি, তোমরা সবাই একটু চলে এসো। হ্যাঁ, 6টা না 6:30 আসবো আজকে। তো টাটা, সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা এতটুকু। হ্যাঁ।